প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তো না, কালকে ঢাকার থেকে চলে আসছি বাড়িতে। এসে তো বাড়ি ঘরে যা অবস্থা ছিল, ভাবছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আবার ভাবলাম যে না, এগুলো দেখাইলে আপনারা তো অবাক হয়ে যাবেন। বন্যা হয়ে রুমে পানি ঢুইয়া যা অবস্থা হয়ে গেছিলো, অনেক কষ্ট হয়েছে। এখনও অনেক অনেক কাজ বাকি আছে আমার, কী আর বলবো। আর আম্মু আসার সময় যে মাছ টাছ সব রকমের মাছ একটু একটু করে দিয়ে দিচ্ছে আমার, যেন কিনতে না হয়। আর মারা এরকমই কিনে না কিনে এইসব চিন্তা ভাবনা করেন না, মানে মন চায় যে ওনারা সব কিছুই দিয়ে দেয়। প্রতিবারের মতো এবারও আরও দিচ্ছে, আরও অর্ধেকগুলো রেখে দিচ্ছি, দেখাইতেছি। আইসা কালকে আবার একটা ফ্রিজ নিয়ে আসছিলাম। ফ্রিজটা নেওয়ার কথা ছিল আগে, তো বন্যা আসছে, আমি ঢাকায় গেছি, কোনো না কোনো কারণে নিতে পারিনি। একটা শোরুমে গেছিলাম, একটা ফ্রিজে পিটেও দিচ্ছে অনেক আগে, তো আমি নিতে পারিনি, এখন নিলাম। দেখাইতেছি ফ্রিজটা কীরকম হলে অবশ্যই আমাকে জানাবেন। তো কেমন হচ্ছে আমার এই ফ্রিজটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, এইখানে আমি রাখছি, দেখাইতেছি ডিপে প্রথম। এটা হলো ডিপটা, বিসমিল্লাহ করে যে রাখা শুরু করছি। দেখেন কত জিনিস দিচ্ছে, এগুলো আমার মানে কীভাবে শেষ করবো আল্লাহ জানে। এত কষ্ট হয়েছে আনতে, জার্নি করে সব ফ্রিজের খাবার। আর অন্য কিছু তো দিচ্ছে একদম 2 বস্তা করে দিচ্ছে, কী বলবো। ওগুলো তো আপনাদের সাথে আমি দেখাই নাই। আমি সব কিছু মনে হয় যে এটা দেখানো উচিত বা শেয়ার করি, ভালো লাগে এই জিনিসগুলোই দেখাই। নর্মালে যে কিছুটা কাঁচা বাচা করে নিয়ে আসছে আজকে, নর্মাল টাইপের। এখন মাছগুলো সব রাখবো। রান্নাঘরটা যা অবস্থা ছিল, এটা আমি কি যে কষ্ট হয়েছে আমার, কুচকাচ করতে। এই নিচেগুলা কি একটা অবস্থা ছিল, মানে সব মানে মাটি 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 হয়ে পুরাটা অবস্থাই খারাপ ছিল। এগুলো আমি অনেক কষ্ট হয়েছে আমার। বলবেন সংসারের কাম তো কষ্ট, কিন্তু বন্যার সাথে অনেক কষ্ট হয়েছে, যা বলার বাহিরে। যে আমি আবার মাটির কিছু জিনিসও কিনে নিয়ে আসছি, বুঝছেন। যাই হোক, এখন মাছগুলো ফ্রিজে রাখি। অনেক বক বক করে ফেলাইছে, আপনারা আবার বলবেন আপু এত এত কথা বলে কী করবো করে। আমার মাছগুলো সব রাখিয়ে যেখানেই যাবো, যেটা দেবো সেইটাই কাজ। তো দেখেন কী অবস্থা। এই মাত্র পরিষ্কার করে এগুলো আনতে গেছি, এগুলো আমি আবার ভাবে ফ্রিজে রাখছিলাম, তো ওইখান থেকে আইনা রাখলাম। তো কালকে ফ্রিজ চেঞ্জ করতো, কালকে আর লাইন দিতে পারি না, এই কারণে আজকে দিচ্ছি, আজকে নিয়ে আসছি। যাই হোক, সব কিছু যে এখানে নিছি, ভাগ ভাগ। এখানে গুস্ত, এইখানে মাছ, এইখানে গোস্ত। তো এই তো ছিল আমার ভিডিওটা আজকের মতো। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।